গুড মর্নিং। এখন আমরা লোসার থেকে চন্দ্রতাল রওনা হব। গাড়ির এন্ট্রি করানো হচ্ছে। আর আমার পিছনের ভিউটা দেখো, বরফাবৃত পাহাড়ের পুরো ভিউ। এখন 1 ডিগ্রি চলছে, জাস্ট 1 ডিগ্রি। ঘড়িতে বাজে, এখন তোমাদের দেখাই, ঘড়িতে বাজে, এই দেখো ঘড়িতে বাজে, দেখতে পাচ্ছ? জানি না কতটা দেখা যাচ্ছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, চন্দ্রতালের দিকে রওনা হচ্ছি। দ্য মোস্ট অ্যাওয়েটেড চন্দ্রতাল দেখবো। তার আগে দেখা যাক যদি কুঞ্জুম পাস দেখা যায়। চন্দ্রতাল যাওয়ার পথে এখন আমরা চলে এসেছি কুঞ্জুম পাসের কুঞ্জুম মাতা মন্দিরের সামনে। সেটার ভিডিওটা তোমাদের দেখাবো। আর পিছনটা যদি দেখো, আমার পিছনে যে ভিউটা, জাস্ট হেভেন। যারাও দেখাই তোমাদের, এই কুঞ্জুম মাতার মন্দিরে প্রবেশ করব, কিন্তু চারপাশের ভিউটা জাস্ট দেখো। সামনে পুরো মোটা বরফওয়ালা পাহাড়, এত মোটা বরফ পড়ে আছে এই পাহাড়ে, জাস্ট দেখো। ও মাই গড, কি বরফ! এই কুঞ্জুম পাসে কিন্তু আমরা একদম পুরো বরফ পাবো। আজকে 16ই জুনের আপডেট দিচ্ছি, 2026 16ই জুন। কুঞ্জুম পাসে কিন্তু এরকম বরফ পড়ে আছে। এবার আমরা সোজা এন্ট্রি করব এই কুঞ্জুম মাতার যে মন্দির, এখানে চলো ভিতরে যাই, তোমাদেরকে আবার দেখাই। এই চলে এসেছি কুঞ্জুম মাতার মন্দিরে। চারিদিকটা দেখো, মেঘ ভর্তি, আর এরকম বরফ পাহাড়, জাস্ট দেখো। কি ঠান্ডা এখানে, প্রচন্ড ঠান্ডা। এখানে কিন্তু এই যে এরকম সব স্ট্রাকচার করা এই কুঞ্জুম মাতার মন্দিরে। এখানে এই যে বুদ্ধদেব, ভগবান বুদ্ধদেব বসে আছেন। আর চারিদিকের ভিউটা মানে একদম মেসমেরাইজিং বললেও কম হবে। ওফ, কি ভিউ! এই যে এখান থেকে ভিউটা এরকম। এই মন্দিরের সাইড দিয়ে যে রাস্তা, সেখান দিয়ে ভিউটা এরকম। এই এখানে মন্দিরটা রয়েছে এরকম চারিদিকে। এই যে কালারিং যে ফ্ল্যাগগুলো থাকে, যেগুলো সব পাহাড়ি অঞ্চলেই তোমরা দেখতে পাও। আর আকাশে কিন্তু মেঘ ভর্তি একদম। এই হচ্ছে মন্দিরের ভেতরে ঠাকুর। আর এখান থেকে এই যে ভিউটা এরকম, ভাই কি ভিউ! আর যা ঠান্ডা এখন এখানে, প্রচন্ড ঠান্ডা। কিন্তু এখানে এখন 0 ডিগ্রি চলছে, পুরো ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে এই কুঞ্জুম মাতার মন্দিরে। আর পিছনে কি বরফই বরফ, বাপরে বাপ, কি ঠান্ডা!
তুলি কেমন লাগছে প্রচন্ড কুঞ্জুম ঠান্ডা, মাতার মন্দির? কিন্তু ভিউ যা ভালো, মানে কি বলবো, চারিদিকে বরফ। প্রচুর বরফ দেখছি কিছু কিছু আমরা। বরফ আমরা নিচে পেয়েছি, বাট ওগুলো অনেক পুরনো বরফ, কিন্তু অল্প আছে। আশা করি সিংকুলাতে ভালো বরফ পাবো আমরা। হ্যাঁ, এরপর সিংকুলাতে যাব। আর এখন এখানকার যে প্রচুর বরফ সেটাই আমরা দেখছি। তো তোমরা যারা আমার মতো এই -5-এর জ্যাকেট কিনতে চাও, যেটা স্পিতি ঘুরতে গেলে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এরকম জ্যাকেট কিন্তু তোমাদের দরকার হবে। কারণ এই জ্যাকেটগুলো তোমাদেরকে স্পিতির যে ভয়ঙ্কর ঠান্ডা, এই চন্দ্রতাল বলো বা এই লোসার, এখানকার যে ঠান্ডা, এবং আমরা যেহেতু আগামী দিনে সিংকুলাতেও যাব, প্রচণ্ড ঠান্ডা, তখন কিন্তু এই -5-এর জ্যাকেটগুলো দরকার হবে। আমি এই জ্যাকেটগুলো ডিক্যাথলন থেকে কিনেছি, তোমরাও চাইলে কিনতে পারো। আমি যখন কিনেছিলাম তখন অফার প্রাইস ছিল 3000 করে। তো তোমরা এই -5-এর জ্যাকেটগুলো অবশ্যই কিনে নিও। এগুলো কিন্তু যেরকম ওয়াটারপ্রুফ, এগুলো খুব কাজে লাগে। এই যে দেখতে পাচ্ছ একদম, আর মাথাটাও বাঁচিয়ে দেয়। চলো এরপর আমরা কুঞ্জুম পাসে গিয়ে আবার তোমাদেরকে ওখানকার ভিউ শো করব। এরকম বরফ, 16 জন কুঞ্জুম পাসে। পুরো মোটা হয়ে বরফ পড়ে আছে, বাট হাতে এখনো পাইনি, হাতে দেখি কবে পাই। এখন 16 জুন, আমার পিছনের বরফটা শুধু দেখো, কত বরফ চারিদিকে। জানি না তোমাদের ক্যামেরায় কতটা ধরা পড়ছে, প্রচণ্ড বরফ কিন্তু। এখন তোমাদের রাস্তার দুধারে যে বরফ পড়ে আছে সেটাই তোমাদের দেখাচ্ছি। এই কুঞ্জুম পাসের রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা কিন্তু দুপাশেই কিন্তু এরকম বরফের চাই দেখতে পাবে। আমরাও কিন্তু সেটা দেখছি এবং তোমাদেরকেও সেটা শেয়ার করছি। দেখো কত বরফ এরকম পড়ে রয়েছে। আস্তে আস্তে আমরা যত উপরে উঠবো এরকম বরফ বাড়বে। এখন দেখো এই রাস্তা কিন্তু খুবই খারাপ, মানে চন্দ্রতল যাওয়ার পথের রাস্তা কিন্তু বেশ খারাপ, কিন্তু এরকম খুব উঁচু নিচু রয়েছে। কিন্তু সামনে যে ভিউটা আমরা দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে। এরকম বরফাবৃত পাহাড় দেখার জন্যই তো এই স্পিতি আসা, হিমালয় আসা। দেখতে পাচ্ছ হিমালয় পাহাড়ের কি দৃশ্য, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো। সামনের গাড়িটা দেখো, এই যে বরফ গলা জল পড়েছে তার উপর দিয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, তোমরা তাড়াতাড়ি বেরানোরই চেষ্টা করবে। আর এখান দিয়ে দেখতে পাচ্ছ পাহাড়ি ঝর্ণা উপর থেকে নিচে বয়ে আসছে। এখন আমরা আস্তে আস্তে চন্দ্রতালের দিকে এগোচ্ছি। এই ব্লগটাতে আর চন্দ্রতাল কভার করব না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। নেক্সট ব্লগে আর তোমাদেরকে চন্দ্রতালের ভিউ দেখাবো।